হঠাৎ করে মন বলল চলো কোথাও ঘুরে আসি, আর পকেট বলল যদি হয় একটু কাছাকাছি। তাই মুখের মধ্যে দিলাম হাসি আর বললাম ভয় কিসের, 8 থেকে 80 দীঘাকেই তো ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আজকে 14ই ফেব্রুয়ারি, আমাদের জন্য আলাদা কিছুই না। তবে এই মুহূর্তে এখন বাজে ভোর 4:05 আর আমি এখন আছি ইসাপুর স্টেশনে। আর যেতে চলেছি সেই একমাত্র সব পুরো বাঙালির জনপ্রিয় ট্রেন আর জনপ্রিয় ডেস্টিনেশন দীঘায়, 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে। এই মুহূর্তে 4:05 আর ইসাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। যেরকমটা বললাম, আসবে প্রথম ট্রেন যেটা আমাদের নিয়ে যাবে শিয়ালদা পর্যন্ত, সেটা হচ্ছে নৈহাটি শিয়ালদা লোকাল। সেটা হচ্ছে এই রুটের প্রথম ট্রেন। যারা নৈহাটির ওই পারে থাকে বা নৈহাটির ওই দিকে থাকে তাদের জন্য একটু অবশ্যই অসুবিধা নিশ্চয়ই আছে, যে তারা হয় রাত্রেবেলা লাস্ট ট্রেন ধরে কিন্তু গিয়ে শিয়ালদা বা হাওড়ায় কোথাও থাকতে পারেন। আর যারা নৈহাটির এদিকে আছেন তাদের জন্য তো অপশান আছে অবশ্যই, তারা ডাইরেক্টলি এই ট্রেনটা ধরে চলে যেতে পারবেন, ধরে নিতে পারবেন। এর আগেও আমি তাম্রলিপ্ত এক্সপ্রেসের ব্লগ কিন্তু কভার করেছি, কিন্তু সেটাতে কিন্তু আমি গেছি মন্দারমণি। আগের বার যদি আমি বলি যে লাস্ট আমি দীঘায় ট্রেনে করে কবে গেছি, তাহলে হয়তো সেটা 2018। আর যদি লাস্ট আমি দীঘা করে যাই, বাসে অনেকবার গেছি, তার আমি কিন্তু অনেক ব্লগ কভার করেছি। 2023-এই লাস্ট আমি গেছিলাম, আর 2024 আমি মন্দারমণি গেছি। যদি আপনারা দেখতে চান যে মন্দারমণি কী করে যেতে হয় সবচেয়ে চিপেস্ট ওয়েতে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে, তাহলে কিন্তু আমি ডিসক্রিপশন আর আই বাটনে কিন্তু দিয়ে রাখবো ভিডিওটা। নিশ্চয়ই আপনারা পুরো সিরিজটা চেক করতে পারেন, যেখানে আমি একটা খুব ভালো হোটেল কভার করেছি। ঘড়িতে এখন 5:15 আর এখানে দাঁড়িয়ে আছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস, যেটা আগের দিন রাত্রেবেলা এসছে 10:30 নাগাদ মনে হয় এটার ইন টাইম, যতদূর আমি জানি। আর ভিড়টা দেখুন এখানে, মানে সকালবেলা ফার্স্ট ট্রেনে এত লোক আসছে যে আমি ট্রেনেও দেখালাম আপনাদেরকে যে এতটা কিন্তু ভিড়। তো এই মুহূর্তে আমরা শিয়ালদার নর্থ এক্সিট থেকে বেরোবো আর বেরিয়ে ধরবো হাওড়া বাস, যেখান থেকে আমরা চলে যাবো হাওড়া। আর তারপর আমাদের যেতে হবে নিউ কমপ্লেক্সে, কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু নিউ কমপ্লেক্সেই দেয়। এটা সব হসপিটালের মেন গেট, আর এইখান থেকে যে ব্রিজ থেকে নামার জায়গাটা, আর এইখানে আসে কিন্তু আমাদের হাওড়ার বাস, শিয়ালদা হাওড়ার বাস। দেখুন অনেক লোক দাঁড়িয়ে আছে আপনাদের সঙ্গে শিয়ালদা হাওড়া বাসের জন্য। ঘড়িতে 6:18 আর আমরা চলে এলাম কিন্তু হাওড়ার নিউ কমপ্লেক্সে। ওল্ড কমপ্লেক্স ছাড়িয়ে, পিছনে ওল্ড কমপ্লেক্স ছাড়িয়ে আপনাকে আসতে হবে নিউ কমপ্লেক্সে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সব যাত্রী সাথীর বুকিং, সমস্ত কিন্তু ট্যাক্সিটা কিন্তু এখান থেকে আপনারা ঢুকতে পারবেন। এখনও পর্যন্ত কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে দেয়নি। সাধারণত তাম্রলিপ্ত এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, মাঝের মধ্যে 20 বা 18 নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু থাকে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এটাই হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানেই কিন্তু আসার কথা তাম্রলিপ্ত এক্সপ্রেসের 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই মুহূর্তে কোন ট্রেন দাঁড়িয়ে আছে এখনো মধ্যে জানি না, দেখতে হবে। আচ্ছা, এখানে কিন্তু দিয়ে দিয়েছে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। এখনও কিন্তু আমাদের ওখানে দেখা ছিল না, আমি ভাবেছিলাম অন্য ট্রেন, কিন্তু এখানে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসই দিয়ে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত বোর্ডে কিন্তু কোনো রকমের কোনো ইনফরমেশান নেই, কিন্তু তাও ট্রেন কিন্তু আমাদের চলে এসেছে। এ হচ্ছে প্যান্ট্রি কার, এখন সকালে ব্রেকফাস্ট সব তৈরি হচ্ছে এখানে, যা যা আপনারা ব্রেকফাস্ট পাবেন এই ট্রেনে কিন্তু আছে প্যান্ট্রি কার। আর এখান থেকে শুরু হচ্ছে সব চেয়ার কার। এটা হচ্ছে D10। এই এখন ট্রেনে শান্টিং করা হবে, এখনই ইঞ্জিন এলো আমাদের। আজকের 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসকে টেনে নিয়ে যাবে আমাদের আজকের সাঁতরাগাছি কারশেডের WAP4, মানে হোয়াইট গজ এসি পাওয়ার প্যাসেঞ্জার লোকোমোটিভ 4 কিন্তু আজকে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসকে টেনে নিয়ে যাবে হাওড়া থেকে দীঘা পর্যন্ত।
আচ্ছা, ট্রেনের ব্যাপারে আরও যদি কিছু একটা বলি, যে এই ট্রেনটি কিন্তু আপনাদের এখন 12857 হয়ে যাবে, 12858 হয়ে ফেরত আসার পর 22897 হয়ে কিন্তু আবার চলে যাবে আমাদের হাওড়াতে, মানে কান্ডারি এক্সপ্রেস হয়ে। তো টিকিট ফেয়ার সবই আমি বলে দেবো। তার আগে এখনও পর্যন্ত সদ্য প্যান্টোগ্রাফ নামানো হলো, যেরকমটা দেখালাম, আর শান্টিংয়ের কাজ এখনই শেষ হলো। আর এরপর কিন্তু আমাদের যে লোকো পাইলটস আছে তারা কিন্তু এখন ফ্রন্ট কেবিনে প্রবেশ নিচ্ছেন। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:33, আর 6:45 কিন্তু আমাদের শিডিউল ডিপার্চার টাইম। আর যদি ট্রেনের ব্যাপারে আরও কিছু বলি, তাহলে রিজার্ভেশন কামরা কিন্তু 105 টাকা রিজার্ভেশন সিট, জেনারেলের সিট কিন্তু 90 টাকা। ট্রেনের প্রথম রান চালু হয় 2009 সালের 14ই জুনে, আর তারপর থেকে কিন্তু ট্রেনের মধ্যে থাকে আইসিএফ কোচ, মানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোচ। তারপর 2022 সালে কিন্তু আইসিএফ কোচকে সরিয়ে লাগানো হয় এলএইচবি, মানে লার্জ হফম্যান বুশের কোচ, যেই কোচ কিন্তু বেটার সাসপেনশনের জন্য জানা যায়। কিন্তু এলএইচবি কোচে কিন্তু নিজের কোনো ইলেকট্রিসিটি জেনারেশনের ক্ষমতা নেই বলে এই ট্রেনের মধ্যে কিন্তু আছে আমাদের জেনারেটর কার। আরও একটি স্পেশাল ব্যাপার, সেটা হচ্ছে এই ট্রেনে আছে প্যান্ট্রি কার। সামনের প্যান্টোগ্রাফ উঠে গেল। আর এই ট্রেনটি কিন্তু সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্সে প্যান্ট্রি কার রাখে অল ওভার ইন্ডিয়াতে যত ট্রেন ট্রাভেল করে তার মধ্যে। আর সামনের ইঞ্জিন এখন চালু হয়ে গেছে, আমরা এখন যাব আমাদের কেবিনে। আমাদের সিট পড়েছে D9-এ, আর এখনও ছাড়তে বেশ খানিকটা টাইম পড়ে আছে। যদি আরও কিছু দেখাই, এইটা হচ্ছে আমাদের লাগেজ কার আছে। আপনাদের লাগেজ কারের পর কিন্তু আপনাদের 3 থেকে 4টে করে জেনারেল কম্পার্টমেন্ট আছে, যেটাও কিন্তু এলএইচবি কোচের জেনারেল কম্পার্টমেন্ট। এবং তারপর আপনারা পেয়ে যাবেন হচ্ছে সব জেনারেল, আর সবার তারপর আপনি পেয়ে যাবেন রিজার্ভেশন, আর সবার লাস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন চেয়ার কার, মানে এসি, যে আপনার এসি চেয়ার কার যেটা আছে সেটা। এই হচ্ছে কিছুটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, 3x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। অর্ধেক সিট কিন্তু আমাদের এই দিকে ফেস করা সামনের দিকে, আর অর্ধেক সিট এখান থেকে পিছন দিকে ফেস করা। এখানে কিন্তু লেগ স্পেস অনেকটা দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেকটা লেগ স্পেস আছে, তাই কমফোর্টেবল লেগ স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াশ বেসিন, যেরকম নর্মালি এরকম ওয়াশ বেসিন, যেখানে জল আছে, জল ভরা হয়েছে এক্ষুনি। আর এইটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল ল্যাবরেটরি, ঠিকঠাক মোটামুটি পরিষ্কার আছে। আর এইখানে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এটাও মোটামুটি পরিষ্কার আছে। যখন নামা যাক, 6:44 কিন্তু বেজে গেছে, আর মাত্র 1 মিনিট বাকি কিন্তু আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়তে। এবার দেখা যাক এটা যে রাইট টাইমে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে, ওই কতটা লেট করে ছাড়ে, এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে দেখবার বিষয়। আমরা কিন্তু টোটাল 185 কিলোমিটার পথ অতিক্রম করব আমাদের হাওড়া থেকে দীঘা পর্যন্ত, যার মধ্যে আমাদের পড়বে কিন্তু 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। স্টিল সিটি, হাওড়া, আদ্রা, বোকারো, রাঁচি স্টিল সিটি এক্সপ্রেস কিন্তু এখানে ঢুকে গেছে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 20-তে। 6:50 অলরেডি কিন্তু টাইম হয়ে গেছে, 5 মিনিট লেটে এখনও পর্যন্ত সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে। আমি যদি এখানে দেখাই, সামনে সিগন্যাল এখনও পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস এখনও পর্যন্ত কিন্তু ছাড়েনি। সম্ভবত আর 5 মিনিট মতো দেরি করতে পারে তাম্রলিপ্ত এক্সপ্রেস। কী হয়ে শুনবে? আর 7:22, মানে নিজের নির্ধারিত সময়ের থেকে প্রায় 37 মিনিট লেটে কিন্তু আমাদের আজকের 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস রওনা দিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস এখন ঢুকছে। এখন বাজে 8:07, আর নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে চলা আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস পৌঁছে গেছে তার প্রথম হল্ট সাঁতরাগাছি জাংশনে। 1 মিনিটের হল্ট দিয়ে কিন্তু আমাদের সাঁতরাগাছি থেকে ছেড়ে দিল তাম্রলিপ্ত এক্সপ্রেস।
আর অবশেষে 31 কিলোমিটার পথ পেরিয়া আমরা এখন ছাড়ছি উলুবেড়িয়া। এখন কোলাঘাট ব্রিজ। দিনের আলোয় ঝলমল করছে তার জল, রূপের মতো যার রং, তারই নাম রূপনারায়ণ। এই মুহূর্তে আমরা পেরোচ্ছি রূপনারায়ণ নদী কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে, আর এরপরই আমরা আসবে কিন্তু মেচেদা। চপ, গরম চপ, গরম চপ, আলুর চপ, মোটার চপ, বার্গার স্যান্ডউইচ। সবসময় কিছু না কিছু কিন্তু আসতেই থাকবে। এটাই হচ্ছে এই ট্রেনটির খুব মজার ব্যাপার, যে আপনার কোনোদিন ফাঁকা বসে থাকতে হবে না। সবসময় হয় বার্গার, নালে স্যান্ডউইচ, নালে কোনো সময় চাউমিন। 58 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেছি আজকের তৃতীয় হল্ট মেচেদা, মানে চপ শিল্পের রাজধানী, যেটাকে আমরা জানি বেঙ্গলের চপ শিল্পের রাজধানী, অর্থাৎ মেচেদায় কিন্তু আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। আর সত্যি কথা বলতে 1 ঘন্টা না, 1 ঘন্টা 7 মিনিট লেটে চলছে। মানে ট্রেনের কভার দেওয়ার তো কোনো কথা নেই, তার উপর দিয়ে ট্রেনের লেট আরও কিন্তু বেড়ে চলেছে। এই মুহূর্তে আমরা আছি মেচেদা জাংশনে, আর সম্ভবত আর 1 মিনিটের হল্টে কিন্তু ছেড়ে দেবে। অবশ্যই মেচেদার চপের কথা আমরা সবাই শুনেছি এবং ট্রেনে উঠেও যায়। পাঁশকুড়া থেকে ওঠে, অ্যাকচুয়ালি পাঁশকুড়ার চপ, মেচেদার চপ যেখান থেকে ওঠে। তো যদি ওঠে নিশ্চয়ই আমরা খাবো আজকে মেচেদার চপ। মেচেদার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে দিল আমাদের আজকের 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। নিলাম একটা মোচা এবং একটা ডিমের চপ, দুটো মিলে নিয়ে নিল 30 টাকা 15 টাকা করে পিস। এই হচ্ছে মোচার চপ। নুনটা একটু বেশি লাগলো আমার, কিন্তু তাও একদম প্রপার পুর ভরা আছে। আর মোচাটা একদম ম্যাশ করে দেওয়া যেতে হয়। এবার একটু ডিমের চপ চেষ্টা করে দেখা যাক, টেস্ট করে দেখা যাক ডিমের চপটা। ডিমের চপটাও ভালো খেতে। এখানে আলু অনেকটা দেওয়া আছে, ডিমটা প্রায় 1/4 ডিম দেওয়া আছে, অর্ধেক আমি ভেবেছিলাম হয়তো অর্ধেকটা ডিম থাকবে, কিন্তু ঠিক আছে, যেই টাকায় যা আসবে তার জন্য ঠিকই আছে। তো নিশ্চয়ই টেস্ট করে দেখতে পারেন আপনার মোচা আর ডিমের চপটা। একই গতিতে কিন্তু আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস এগিয়ে চলেছে। কোনো রকমের কোনো আশা আমি দেখতে পাচ্ছি না সময় কভার করার, উল্টো ডিলে কিন্তু এখনও বেড়ে চলেছে। তো দেখা যাক দীঘায় আপাতত শিডিউল টাইম এখন যা দেখাচ্ছে সেটা হচ্ছে 11টা, মানে 1 ঘন্টা দেরিতে। আরও কতটা দেরি করবে সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। আর অবশেষে 91 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি আমাদের চতুর্থ হল্ট তমলুক। এই স্টেশনটি এই কারণে জনপ্রিয় কারণ আমাদের যে আজকের হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, এই ট্রেনের কিন্তু নামকরণ হয় এই স্টেশন থেকে। এই স্টেশনের আগে সবার প্রথমে নাম ছিল হচ্ছে তাম্রলিপ্তি, এবং সেইখান থেকে পরে এটার নাম হয় তাম্রলিপ্ত, যার কারণে এই হাওড়া দীঘা ট্রেনের নাম তাম্রলিপ্ত। এবং তারপর ইংরেজ শাসনের সময় এই স্টেশনের নামটা আবার চেঞ্জ করে বানানো হয় তমলুক। ইতিমধ্যে আমাদের ট্রেন কিন্তু চতুর্থ হল্ট পৌঁছে গেছে, আর আমাদের ট্রেন কিন্তু এখন 1 ঘন্টা 8 মিনিট লেটে চলছে। যদিও আরও বেশি লেট করেনি, এটা খুব ভালো, এখনও মাঝখানে কোথাও দাঁড়ায়নি। তো এখনও পর্যন্ত ট্রেনটা ঠিকঠাকই চলছে। 1 মিনিটের হল্টে ট্রেন কিন্তু আবার ছেড়ে দিল তমলুক থেকে।
বেরিয়েছি ইয়ে রেভ্যানের এখানে এটা বাকি আছে তুই চোখে যেটা দেখবি। ঘড়িতে 9:48 আর এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে নন্দকুমারে। যদিও অফিসিয়াল কোনো হল্ট নেই নন্দকুমারে। ঘড়ির কাটায় 10:09 আর ইতিমধ্যে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু আবারও দাঁড়িয়ে পড়েছে আরেকটা স্টেশনে। স্টেশনের নাম দেশপ্রাণ। কোনো অফিসিয়াল হল্ট নেই, কিন্তু সিগন্যাল না থাকার কারণে তাম্রলিপ্ত এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে। এখনও সেই 1 ঘন্টা লেটেই কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস নিজের নির্ধারিত পথ ধরে এগোচ্ছে। এর পরের স্টেশন কিন্তু কাঁথি। এখনও পর্যন্ত 28 কিলোমিটার বাকি কাঁথি পৌঁছাতে। 10:20 10 মিনিট পর ছাড়লো তাম্রলিপ্ত এক্সপ্রেস দেশপ্রাণ স্টেশন থেকে। অবশেষে 152 কিলোমিটার অতিক্রম করে 1.5 ঘন্টা লেটে কিন্তু আমরা অবশেষে পৌঁছে গেছি আজকের 5 নম্বর হল্ট কাঁথিতে। এই কাঁথিতে কিন্তু বহু লোক নামে, যারা যেতে চান, যারা মন্দারমণি যেতে চান বাই ট্রেন, তারা কিন্তু এই কাঁথি স্টেশনেই নামবেন। আর নামার পর এখানে অনেক অটো টোটো যেখানে আছে, এখান থেকে কিন্তু আপনারা হয় ডাইরেক্ট মন্দারমণি বুক করে যেতে পারবেন বা ব্রেক জার্নি করে কম টাকায় যেতে পারবেন। এখানে দেখুন এরা যত লোকেরা যাচ্ছে এই দিক থেকে শুরু করে এখানে এরা সবাই কিন্তু মন্দারমণি যাওয়ার উদ্দেশ্য নিয়েই কিন্তু নেমেছে। সুতরাং আপনারা যদি যেতে চান এখানে কাঁথিতে নামতে পারেন। তাছাড়া যদি আপনারা লোকাল ট্রেনে আসেন, একটা লোকাল ট্রেন আছে যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে দীঘা পর্যন্ত মেচেদা ভায়া হয়ে, সেই ট্রেনে যেতে চান সেই ট্রেন থেকে আপনারা নামতে পারেন আশাপূর্ণা দেবী স্টেশনে, যেখান থেকে কিন্তু আপনি অটো করে চাউলখোলা চলে যেতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি চলে যেতে পারবেন মন্দারমণি। সিগন্যাল দেওয়া হয়ে গেছে। 2 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের তাম্রলিপ্ত কিন্তু ছেড়ে দিল আজকের মতো কাঁথি থেকে। এক ঘন্টা 37 মিনিটের লেটে অবশেষে 156 কিলোমিটার 185-র মধ্যে অতিক্রম করে আমরা আজকে পৌঁছে গেছি আজকের অন্তিমতম হল্ট রামনগর বেঙ্গলে। এর পরের স্টেশনে কিন্তু দীঘা 1 ঘন্টা 37 মিনিটের লেট টোটালে আপাতত আমাদের ট্রেনটি চলছে। আর এখানে রামনগর বেঙ্গলে কিন্তু হিসাব মতো 1 মিনিটের হল্ট দিয়ে ছেড়ে দেবে ট্রেনটা। আর অনেকে যারা মন্দারমণি যেতে তারা এখান থেকেও যায়, যদিও এখান থেকে একটু বেশি ডিস্টেন্স পড়ে তাই খরচাও একটু বেশি পড়ে, তাও অনেকে আছে যারা এখান থেকেও কিন্তু মন্দারমণি যায়। যদি ওদিকে দেখে আমি ওদিকে অনেকে আছে যারা ব্রিজ পার হয়ে ওখান দিয়ে আপনারা কিন্তু ওরকম সেমভাবে অটো টোটো পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন, যেখান থেকে মন্দারমণি যেতে পারবেন। দেখুন ওই দেখুন ওখানে সব গাড়ি দাঁড় করানো আছে পিছন দিকে, এই যে এইখানে সমস্ত গাড়ি দাঁড় করানো আছে। যারা মন্দারমণি যেতে চায় রামনগর বেঙ্গল থেকে, ওখান থেকে কিন্তু আপনারা গাড়ি, অটো, টোটো বুক করে সেমভাবে যেতে পারবেন। আর মাত্র 7 মিনিটে আমরা কিন্তু আজকের গন্তব্যস্থান দীঘাতে পৌঁছে যাব 1 ঘন্টা 37 মিনিটের লেটে। অবশেষে 1 ঘন্টা 20 মিনিটের দেরির পর আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থান মানে দীঘাতে। 1.5 ঘন্টা আগে লেট ছিল, 10 মিনিট কিন্তু ট্রেন মেকআপ দিয়েছে। আর এইখানে ভিড় দেখতে পাচ্ছেন এখন যে 12897 হয়ে যাওয়া, 12899 হয়ে এখন ফেরা তাম্রলিপ্ত এক্সপ্রেসের ভিড়। আর এরপরে এটাই কিন্তু 22897 কান্ডারি এক্সপ্রেস হয়ে ফিরবে আবার দীঘাতে। 1000 টাকায় কী করে একদিন দীঘা করা যায় সেটা আজকে আপনাদের কিন্তু আমি আজকে দেখাবো যে কী করে 1000 টাকায় দীঘা করা যায়। আর ওইখানে যদি আমি দেখি সেই দীঘার যে বিখ্যাত জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে, ওইখানে, যেটি কিন্তু এপ্রিলে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে, দেখবো যাওয়ার সময় কতটা কাজ শেষ হয়েছে কতটা হয়নি। আপাতত তো ঢোকার পারমিশন দিচ্ছে না অবশ্যই, কিন্তু যারা প্ল্যান করছেন অক্ষয় তৃতীয়ার সময় আসবেন এখন থেকে কিন্তু হোটেল বুক করে রাখতে হবে, নালে কিন্তু হোটেল পাবেন না। আচ্ছা, আমাদের কিন্তু পার ডে অ্যালাওয়েন্স এখন প্রায় 1000 টাকার মধ্যে কিন্তু আমাদের দেখতে হবে। হোটেল কিন্তু অলরেডি আমাদের বুক করা আছে, গিয়ে দেখাবো আপনাদের কোন হোটেল বুক করা। ওল্ড দীঘাতেই যাচ্ছে আমরা প্রত্যেকবারের মতো এইবারও।
আর আমাদের এই দিকে দাঁড়ানো হচ্ছে